মদন মিত্র যাদবপুর প্রসঙ্গে সম্প্রতি বঙ্কিমচন্দ্রের একটি উদ্ধৃতি তুলে ধরেছেন, বাক্য বলে কাজ না হলে বাহুবল প্রয়োগ করতে হবে। এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি? মানে এটা আমাদের রাজ্যের মানুষ তো সব তাকিয়ে আছে না যাদবপুরের দিকে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি করছে। মদন মিত্র যাই বলুক না কেন, আর বিজেপি যেভাবে ওখানে ক্যাম্পাসে জায়গা তৈরি করার চেষ্টা করুক না কেন, আসলে এটাই তো বাস্তব। বিজেপি এবং তৃণমূল এরা তো শুরু থেকেই বলছিল যে ক্যাম্পাসে রাজনীতি করা যাবে না, স্কুলে রাজনীতি করা যাবে না। বাম আমলে স্কুলগুলো হয়েছে রাজনীতির আখড়া, বাম আমলে সব লেখাপড়া উচ্ছিন্নে গেছে। ওরা আসলে সব স্বাচ্ছা লেখাপড়া হবে, এই সমস্ত ক্যাম্পাসে রাজনীতি হবে না, এটাই তো ছিল তার বক্তব্য। ওরা আসার পরে কি দেখলাম, রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস দেখাতে পারবেন, একটা স্কুল দেখাতে পারবেন যে স্কুলগুলোতে রক্তের হোলি খেলা হচ্ছে, যে স্কুলগুলোতে ছেলেমেয়েরা যেতে পারে না, স্কুলগুলোতে ছেলেমেয়েরাই যেতে পারে না। কেন? স্কুল থেকে ফেরার পথে মেয়ে আসতো ফিরবে আসবে না, সেই আশঙ্কায় সেই আতঙ্কে গ্রামের মেয়েরা স্কুলে যেতে পারে না। এই তো গোটা রাজ্যের পরিস্থিতি। স্কুল কোথায় আছে? স্কুল বন্ধ। 8,707টা স্কুল, 8,207টা স্কুল অলরেডি বন্ধ করে দিল। কই যন্ত্রণা আছে এদের? নেই। যাদবপুর নিয়ে এত মাথা ব্যথা কেন? কেন যাদবপুরের ছেলেমেয়েরা রাজনীতি করতে পারবে না? রাজনীতিতে কারা আসবে? ওই চাষাভুষো লোকেরাই রাজনীতি করবে? আমাদের দেশটাকে যদি রক্ষা করতে হয়, সংবিধান যদি বাঁচাতে হয়, ভালো রাজনীতিবিদ দিতে হতে হয়, তাহলে ক্যাম্পাস থেকেই তাকে রাজনীতি শিখতে হবে। আমরা তাই বলি, ক্যাম্পাসে যাও, রাজনীতি করো, তুমি বোঝো, তুমি দেশটাকে দুনিয়াটাকে জানো। তুমি জানবে না কে জানবে? ওদের কাছে অসুবিধা এটাই, কারণ এই সমস্ত ক্যাম্পাসে গ্রাম থেকে উঠে এসে ছেলেমেয়েরাই পড়াশুনো করছে। ওরা রাজনীতি করবে, ওরাই মাতব্বরি করবে, ওরাই দেশ চালাবে। যা পঞ্চায়েতগুলোকে এতদিন ধরে অবহেলা করছিল, এই জন্যই ওরা পঞ্চায়েতের মাতব্বর গরিবরা এসেছিল, সহ্য করতে পারছিল না। এরা তাই বলছে, এখন বাহুবল দিয়ে কোনো রকম আটকাতে চায়, কিন্তু সে জায়গায় তো নেই বাবা। আর তৃণমূলের ক্ষমতা তো সে জায়গায় নেই। বাহুবল দেখাক একবার, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো কি করছে। গোটা গ্রাম বাংলাতে আমরা ক্ষেত মজুরি ইউনিয়নের পক্ষ থেকে সব পাড়ায় পাড়ায় আমরা যাচ্ছি, আমরা বলেছি সব পাড়ায় যাও আর বলো গ্রামের গরিবদেরকে আমাদের বাচ্চারা ওখানে গিয়ে ঠিক কাজ করছে। আমাদের বাচ্চারা ক্যাম্পাসই হচ্ছে ওদের অধিকার, পাড়ায় নয়। পাড়ায় ওরা ভোট চাইতে পারে না, ওদের ভোট হচ্ছে ওখানে। ওখানে ওরা বড় হবে, ওখানে ওরা শিখবে, ওখানে রাজনীতিটা জানবে, ওখানে দেশটা জানবে, দুনিয়াটা জানবে। সেই অধিকার থেকে কাটতে চাইছে ওরা। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী এমন কি হয়েছে, তারই তো সন্তান। একটা শিক্ষামন্ত্রী দেখাতে পারবে না এইরকম অসহিষ্ণুতা, এইরকম আচরণ। আমি তার দুদিন পরে তার বাইট দেখলাম, একজন আমাদের সাংবাদিক বন্ধু তাকে ইন্টারভিউ নেওয়ার জন্য বাড়িতে গেছিল। কি ভাষায় কথা বলছে শিক্ষামন্ত্রী, অবাক হয়ে যায়। এই যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে সে তো ছেলে মেয়েদের উপরে গাড়ি চালাবে। তার আচরণ প্রমাণ করে দিয়েছে। সে গুন্ডা না শিক্ষামন্ত্রী কোনটা? ওটাও তো একটা বাহুবল, ওটাও তো বাহুবল। বাহুবল করার পরে কোথায় গেছে এখন? হুঁশ ফেরার পর আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী যখন জ্ঞান ফিরলো, একটু তো অন্য ঘরে থাকেন উনি, যখন ফিরলো তখনই তো বুঝতে পারলো যে ভুল হয়েছে। তাই তো ঝাঁটাঝাট করে ফোন করার চেষ্টা করলো আক্রান্ত ছেলে মেয়েদের বাবাদের সঙ্গে। এটা দিয়ে বোঝা যায় যে ওরা চেষ্টা করেও এগোতে পারছে না। এটা দিয়ে একটা নতুন নাটক তৈরি করার চেষ্টা করছিল ওরা। এটাকে দিয়ে তারা আরেকটা অক্সিজেন পাওয়ার চেষ্টা করছিল। কারণ আরজি কর যখন দেখলো যে বিরাট বড় ধাক্কা খেলো, কোর্টও ধাক্কা খেলো, এটা দিয়ে অন্তত আরেকবার একটা অগ্নিস্ফুলিঙ্গ নিয়ে যাও, যাতে সব মানুষ যাতে আমাদের হয়ে করতে পারে। চেষ্টাও করেছে কদিন, ওই যে যখন স্ট্রাইক করলো, এরা ক্যাম্পাসে স্ট্রাইক করলো, ছেলে মেয়েদের উপরে হামলা করলো, মারধর করেছে। ভাবতে পারেন পুলিশগুলোকে কীভাবে ব্যবহার করেছে এরা। পুলিশ ছাত্রদেরকে লাথি মারে, পুলিশের কি আচরণ, এই জিনিস দেখা যায় না। পশ্চিমবঙ্গের মানুষ এই জিনিস দেখেনি। সুতরাং এই যা ঘটনা ঘটলো যাদবপুরকে নিয়ে, তাতে গ্রাম বাংলাও কিন্তু আজকের ফুঁসছে। সুতরাং গ্রাম বাংলা, আবারও বলছি কথাটা, সব বিচার কিন্তু করবে এরা, অপেক্ষায় আছে মানুষ। যাদবপুর কি শাসক দলের অনুকূলে নেই বলেই নিয়ন্ত্রণে আনার জন্য এসবগুলো করছে? মানে আপনার কি তাই মনে হচ্ছে? যাদবপুরে ওরা অনুকূলে আসতে পারবে না, সেটা ওরা ভালো করেই জানে। আসলে যাদবপুরকে নিয়ে একটা আলাদা বাইনারি তৈরি করতে চায় এরা। যাদবপুরের যে চেতনা, যাদবপুরের যে রাজনীতি, যাদবপুরের যে লেখাপড়া, এখানে যে মেধা ছেলেমেয়েরা থাকে, আমাদের দেশের মধ্যে অন্যতম মানে ইউনিভার্সিটি, এইখানে যে ওরা টক্কর দিতে পারবে না সেটা ওরা খুব ভালো করেই জানে। তবুও যাদবপুরকে নিয়ে যদি এই বাম আন্দোলনকে যদি আসামের কাঠগড়ায় দাঁড় করাতে পারি, তাহলে ওরা রাজ্যের রাজনীতিতে একটা জায়গা করতে পারে। ফলে যাদবপুরকে শেষ পর্যন্ত তারা পাখির চোখ করেছিল। তা নাহলে কী জন্য যাবে বলুন তো? ওইখানে কেউ যায়?
ওই সেমিনারে, যে লোকটা 7 বছর ধরে ভোট করতে পারছে না, যার দায়িত্ব, তাহলে ওইখানে ছেলেমেয়েরা গেলে তারকে জিজ্ঞেস করবে না? তার কাছে তো একাধিকবার গেছে ছেলেমেয়েগুলো জানার জন্য কবে ভোট করবেন আপনি, আপনি কথা দিয়েছিলেন, কেন পারছেন না? ও তো উত্তরও দিতে পারলো না। সেদিনকে দেখলাম যে বলে একবার শীতকাল এসে গেছে, এবার বর্ষাকাল এসে গেছে, নানান রকমভাবে বলার চেষ্টা করলো। তার মানে এরপরে ও ওখানে যাচ্ছে, তাহলে ও ওখানে গেছিল আসলে এইরকম একটা বাইনারি তৈরি করার জন্য। মিডিয়ার যে খবর তাতে শিক্ষামন্ত্রী গাড়ির যিনি চালক ছিলেন তাকে অলরেডি পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, পুরো ঘটনাটা জানতে চেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেনি। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া? মানে পুলিশে, আমাদের রাজ্যে পুলিশের কাণ্ডজ্ঞান তো সেই জায়গায় নেই। মানে যাদের বিরুদ্ধে এফআইআর করার কথা ছিল তাদের এফআইআর পুলিশ নেয়নি। হ্যাঁ, যে ছেলে মেয়েগুলো অভিযোগ করতে গিয়েছিল যে আমাদেরকে কারা কারা এরকম গাড়ি চাপা দিয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য ছেলে মেয়েগুলো গেছিল থানায়, এফআইআর নেয়নি তারা। অথচ কিরকম একাধিকবার SFIR ছেলেমেয়েদের কিরকম টাকা গর্ধব হলো এরকম। বাকিরা গিয়ে তারা আবার নন অ্যাভেলেবেল সেকশনে এফআইআর করেছে, সেই এফআইআর নিয়েছে। শেষ পর্যন্ত কোর্ট ধাক্কা দিয়েছে, কোর্ট কানে থাপ্পড় দিয়েছে, তাই তারা আবার এফআইআর নিয়েছে। এইটা যাচ্ছে না আমাদের। সরকারে যারা আছে তাদের আত্মসম্মান লাগে কিনা জানে না, কিন্তু আমরা তো রাজ্যের, আমাদের দেশের বিভিন্ন রাজ্যে যাই, এখন আমাদেরকে ভীষণ টিটকারি করে, জানেন, উপহাস করে যে সেই বাংলা নেই। এদের লাগে কিনা জানি না। আজকের বাধ্য হয়ে আবার সেই নন অ্যাভেলেবেল সেকশনে এফআইআর নিতে হয়েছে। তার মানে মন্ত্রীকে ডাকতে হবে, তা না ডাকে, না ডেকে কাকে ডাকলো? সৃজনকে ডেকেছে। হ্যাঁ, মানে এই হচ্ছে পুলিশ। এদের কি মানে বাধ্যবাধকতা আছে জানি না। এখন আইন তো সব কিছু, আইনের সব কিছু হয় না। সরকারে যারা আছে তারা যদি না চায় মানুষকে আইনি পরিষেবা দেওয়ার, তাহলে সাধারণ মানুষ আইনি পরিষেবা পাওয়া কিন্তু খুব কঠিন। মানুষের কাছে আইনগতভাবে মানুষ বিচার তখন পায় যখন সেই আইন মানে শাসক দলের স্বার্থ রক্ষা করে। আর সেই আইন যখন শাসক দলের বিপক্ষে চলে যায়, তখন সাধারণ মানুষ সেই আইন থেকে পরিষেবা পায় না। যা যা করার সব কিছু করে তারা। দেখেছেন আপনারা, আরজি কোড দেখেছেন, অন্যান্য ঘটনা দেখেছেন, আপনারা এই চিট ফান্ড দেখেছেন, সব কিছু দেখেছেন। কোটি কোটি টাকা ঢালবে, কিন্তু ওই আইনের সাহায্যে গরিব মানুষ উপকৃত হবে সে সুযোগ দেবে না। সেই সরকার আছে, সেই সরকার, এই সরকার থাকলে মানুষ পাবে না। সেই জন্য আমার বিশ্বাস হয় না যে এই মন্ত্রীকে ডেকে তারা এই সমস্ত করবে। তারপরে তো আমি একটা কাগজে দেখছিলাম, মিডিয়ারাও দেখাচ্ছিল, ও যে গাড়িটা ব্যবহার করে সেটাও নাকি মানে কাগজপত্র ঠিক নেই, যা ব্যবহার করা উচিত না তা করছে। এই হচ্ছে শিক্ষামন্ত্রী। ভাবা যায় তার একটা আলাদা পরিচ্ছন্নতা থাকবে না?